ছোট ভাই, কিন্তু যেদিন থেকে অধিবাসের টিকা যার কপালে পড়ে যায়, কাকা থাকে না, ভাই থাকে না, দাদা থাকে না, উনি 64 মহত্তর মাঝে একজন প্রধান ভক্ত রঘুনন্দন। ওনাকে দর্শন করলে তীর্থস্থান করে যে ফল হয় না, বৃন্দাবনে গিয়ে যে ফল হয়, এই নব বৃন্দাবনের মধ্যে যদি ভক্ত দর্শন করা যায়, ভক্তের চরণতুলি গায়ে লাপান করা যায়, রঘুনন্দনের চরণতুলা পাকা যায়, এই বৃন্দাবন দর্শন হয়ে যায়। হরিবল। তাই এই যে রঘুনন্দন, আমি রতনপুর গ্রামের যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, হরিবল। আমার কথাটা শুনে এই যে কমিটি, এই কীর্তনটা করতে তো হয়তো কমিটির দাদারা আছে না, কমিটি আছে না, সংগঠন আছে দাদা, তাহলে এই যে কমিটি এত ক্লান্ত হয়ে এত কষ্টের বিনিময়ে যখন এই যজ্ঞ করেছেন, এখন যখন এই ভক্তগণকে আমন্ত্রণ করে এনেছ, ভক্তকে আনন্দ দিতে পারছি না, কষ্ট দিচ্ছি, আমরা কি জানি? কেউ আমরা জানি না, কিন্তু সবাই মিলে এই যজ্ঞ পূরণ করতে হলে কাঙ্গাল হয়ে রঘুনন্দনকে অষ্টাঙ্গে ভক্তি করে ভক্তের গায়ে সবাই আলিঙ্গন করতে হবে। হরিবল। কেন আমরা সাধনও জানি না, বদনও জানি না। যদি ভক্ত বৈষ্ণব অপরাধ হয়, এত কষ্ট করে যজ্ঞ দিয়ে আমাদের লাভ হবে না। হরিবল। ভক্তকে আনন্দ দিতে হবে। হরিবল। সবাই কমিটির দাদারা সবাই মহাপ্রভুর অষ্টাঙ্গে ভক্তি করো। আর আমার রঘুনন্দন বাবাজি কি কথা বলবে সবাই গান দিয়ে শোনো। হরিবল। বড় বড় আড়াই দিবা